আসসালামু আলাইকুম। বোর্ডে একটা লেটার আপনারা দেখতে পাচ্ছেন। একই লেটার আমি দুবার লিখেছি, দুইভাবে লিখেছি। এই লেটারটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের 23rd লেটার, 23তম অক্ষর, যেটাকে বলা হয় ডাবল ইউ। এখন দেখেন, যদি আপনি প্রথম লেটারটার দিকে তাকান, এখানে মনে হচ্ছে দুইটা ভি, ডাবল ভি। আর পরেরটার দিকে যদি তাকান, মনে হচ্ছে হ্যাঁ এখানে ডাবল ইউ, দুইটা ইউ। এখন মেন কথা হচ্ছে এই ওয়ার্ডটাকে কেন আসলে ডাবল ইউ পড়া হয়। দেখেন, ওল্ড ল্যাঙ্গুয়েজে একদম এটার অনেক কঠিন ব্যাখ্যাও দেওয়া যায়, কিন্তু আমি একদম সহজ, পানির মতো সহজ একটা ব্যাখ্যা দিব। পানির মতো সহজ। একটা সময় ইংলিশে এই লেটারটা ছিল না। আমি আবারও বলছি, পানির মতো সহজ ব্যাখ্যা দিচ্ছি। একটা সময় ইংলিশে এই লেটারটা ছিল না। এই লেটারটাকে একটা সময় ইংলিশে ইউ বলতে কোনো লেটারই ছিল না। এই যে আপনার একটা লেটার, এই যে লেটারটা যেটাকে আজ আমরা ভি নামে চিনি, এই লেটারটা ভি, এই লেটারটাকে ভি বলা হইতো, আবার এই লেটারটাকে ইউ বলা হইতো। অর্থাৎ এই যে ভি লেটারটা, এই লেটারটাই এক সময় ল্যাটিন অ্যালফাবেটে একটা সময় এই লেটারটাই আপনার ভি এর মতো উচ্চারিত হতো, আবার ইউর মতো উচ্চারিত হতো। যখন ল্যাটিন থেকে অ্যালফাবেটটা ইংলিশে আসলো, ইংলিশে আসার সময় কিন্তু তখনও আপনার এই লেটারটা ল্যাটিন অ্যালফাবেটে ছিল না। ল্যাটিন অ্যালফাবেটে এই ডাবল ইউ কে পড়ার জন্য, আমরা তো জানি যে ইউ তো বুঝলাম, এই ডাবল ইউ কে ল্যাটিন অ্যালফাবেটে পড়া হতো ইউ, দুইটা ইউ দিয়ে এই ডাবল ইউটাকে পড়া হতো, অথবা দুইটা ভি দিয়ে। এরপরে যখন আস্তে আস্তে সময়ের বিবর্তনের সাথে সাথে যখন আপনার সময় বিবর্তনের সাথে সাথে যখন বিভিন্ন জিনিস পরিবর্তিত হতে লাগলো, এবং যখন ছাপাখানা আসার পরে ছাপাখানায় যখন বিভিন্ন লেটারগুলো ছাপানো শুরু হলো, তখন এই ইউ অথবা এই ভি এটাকে এটাকে একসাথে করে একটা নতুন লেটার সৃষ্টি করা হলো, যেটা আজকে আমরা ডাব্লিউ নামে চিনি। এই লেটারটাকে আপনি বেশিরভাগ জায়গায় এভাবে দেখবেন, বেশিরভাগ জায়গায় দেখতে মনে হয় ডাবল ভি। এমনকি ফ্রেঞ্চ, কাতালোনিয়ান, স্পেন এবং এছাড়াও ড্যানিশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় এটাকে ডাবল ভি এ পড়া হয়। কিন্তু অন্য সব জায়গায় এটাকে পড়া হয় ডাবল ইউ। আপনি লেখানো অনেক জায়গায় এভাবেও দেখবেন, আবার এভাবেও দেখবেন, অথবা এভাবেও দেখবেন। কিন্তু উচ্চারণটা কি, প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ডাবল ইউ। হ্যাঁ, কয়েকটা ভাষায় এটাকে ডাবল ভি উচ্চারণ করে, যেমন যে ফ্রেঞ্চ, তারপরে স্প্যানিশ, কাতালোনিয়ান, এমনকি ইত্যাদি কয়েকটা জায়গায়ও এটাকে কি উচ্চারণ করা হয়, আপনার ডাবল ভি হিসেবে উচ্চারণ করা হয়। কিন্তু পৃথিবীর বেশিরভাগ জায়গায় এটাকে উচ্চারণ করা হয় ডাবল ইউ। এবার এটা এভাবে লেখা থাকুক অথবা এভাবে লেখা থাকুক, অর্থাৎ এটা এভাবে লেখা থাকলে তাও উচ্চারণ ডাবল ইউ, এটা এভাবে লেখা থাকলে তাও উচ্চারণ ডাবল ইউ। আপনি এভাবেও লেখা দেখবেন, এভাবেও লেখা দেখবেন। তাহলে কারণটা কি, এটাকে কেন ডাবল ইউ পড়া হয়? কারণ একটা সময় এই লেটারটাকে প্রকাশ করা হতো এই এভাবে, দুইটা ইউ দিয়ে। কোন জায়গায় বলা হয় দুইটা ভি দিয়ে, কোন জায়গায় বলা হয় দুইটা ভি দিয়ে। এরপর কি করা হলো, সময় বিবর্তনে এই দুইটা জিনিসকে একসাথে করে দেওয়া হলো। এই দুইটা জিনিসকে একসাথে করে একটা নতুন লেটার সৃষ্টি করা হলো, একটা নতুন লেটার ইংলিশে আনা হলো, যেটাকে বলা হয় ডাবল ইউ। যেমন ল্যাটিন অ্যালফাবেটে কিন্তু সরাসরি এই লেটারটা ছিল না। আমি আবারও রিপিট করছি, সরাসরি এই লেটারটা ছিল না। এটাকে এভাবে পড়া হতো, দুইটা ইউ দিয়ে পড়া হতো, আর ইউ কে প্রকাশ করা হতো ভি দিয়ে। তো যার কারণে অনেকে বলতে দেখবেন
যে এভাবে লেখা হতো, আবার অনেকে এভাবে বলবে দেখবেন যে দুইটা ভি দিয়ে লেখা হতো। যারা বলে যে আগে দুইটা ইউ দিয়ে লেখা হতো তারাও সঠিক, যেটা বলতে যে আগে দুইটা ভি দিয়ে লেখা হতো তারাও সঠিক। কিন্তু ভি দিয়ে লিখলো, আমি প্রথমে বলছি এই ভি এর উচ্চারণটা ভি অর্থেও হতো, ইউ অর্থেও হতো, ভি অর্থেও হতো, ইউ অর্থেও হতো। অর্থাৎ যার কারণে এটার উচ্চারণ এখন কিছু কিছু জায়গায় ডাবল ভি, কিছু কিছু জায়গায় আর বেশিরভাগ জায়গায় ডাবল ইউ। তো আমরা কোনটা উচ্চারণ করব? আমরা যেটা উচ্চারণ করব অথবা উচ্চারণ করি সেটা হচ্ছে ডাবল ইউ, সেটা হচ্ছে ডাবল ইউ। তো এটা ছিল যে এই লেটারটার উচ্চারণ কেন ডাবল ইউ সেটা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।